আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে পাঞ্জাবিতে পাইপিং লাগাতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। নতুনদের জন্য একদম পারফেক্ট ভিডিও। একবার দেখে নিলেই আপনি নিজেই বাড়িতে পাইপিং লাগাতে পারেন খুব সহজে সুন্দরভাবে। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদেরকে পাইপিংয়ের কাপড় কাটতে হবে। পাইপিংয়ের কাপড়টা আমরা কাটবো আড়াআড়িভাবে আমরা 1 ইঞ্চি পরিমাণ মোটা করে পাইপিংটি কেটে নেব। তারপর আমাদের যে প্লেটে আমরা পাইপিং করব সেই প্লেটটাকে সুন্দরভাবে এখানে রেখে তো তারপরে দেখতে পাচ্ছেন বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। এভাবে কেটে নেবেন বাড়তি কাপড়টা। এখন আমরা যেই কাপড়টা পাইপিংয়ের জন্য কেটেছিলাম সেই কাপড়টা আমরা এখানে উপরে রেখে চিকন করে একটি সাইড দিয়ে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই দিতেছি। খুব সাবধানতার সাথে আপনি এভাবে সেলাই দিবেন যাতে করে মোটা চিকন না হয়, এক সমান যেন পুরোটুকু হয়। সেলাই দেওয়ার পর আমাদের নখ দিয়ে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, নিচ দিকে সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে লাগাচ্ছি। তো নিচের যে বাড়তি কাপড়টা সেটাকে আমরা কেটে নেব। তো এক সাইড পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমরা অপর সাইডটাকে পাইপিং লাগাবো। সেটার জন্য আমরা সেমভাবে আমরা পাইপিংটা চিকন করে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পর আমরা নখ দিয়ে একটু করে ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পর আমরা উল্টো সাইডে চিকন করে একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়ার পর আমরা নিচ দিকে ভাঁজ দিয়ে আমরা আমাদের পাইপিংটাকে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই দিতেছি। তো আস্তে আস্তে কাজটা করবেন যাতে করে আমাদের সেলাইটা সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেটের পাইপিং লাগানো শেষ। এখন আমাদের কলারের যে পাইপিং সেটা আমরা লাগাবো। কলারের পাইপিং লাগানোর জন্য আমাদেরকে আগে যে কলারটা আমরা যেখানে লাগিয়েছি সেখানে সাইড দিয়ে আমরা কাপড়টাকে কেটে নেব। বাড়তি যে কাপড়টা আছে সেটাকে আমরা সুন্দরভাবে কেটে নেব। তো কেটে নেওয়ার পর আমরা এখানে আমরা পাইপিং লাগাবো, তার জন্য আমাদেরকে এক্সট্রা কাপড় নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কাপড় নেওয়ার পর আমরা সেমভাবে প্লেটে যেভাবে চিকন দিয়ে সেলাই দিয়েছি চিকন করে সেমভাবে আমরা কলারে চিকন করে সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিয়েছি। তো আমরা অপর সাইডটিকে ওইভাবে সুন্দর করে পাইপিং লাগাতে হবে এই সাইডে। তো দেখতে পাচ্ছেন এই সাইডে আমরা সুন্দরভাবে পাইপিং লাগাচ্ছি। তো আমাদের দুই সাইড হয়ে গেছে, তো আমার আরেক সাইড বাকি আছে। তো সেই সাইডটাকে আমরা লাগাবো। এখন দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি পাইপিং আমরা সেমভাবে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পাইপিংটা এক সমান হয়। সেলাই যদি মোটা চিকন হয় পাইপিংটাও মোটা চিকন হয়ে যাবে, তার জন্য খুব খেয়াল করে সেলাইটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পাইপিংয়ের কাপড় লাগানো শেষ। এখন আমাদের এক্সট্রা এক কাপড়ে আমরা এই কলারটাকে জয়েন দেব। তো এক্সট্রা একটা কাপড় নিয়ে আমি এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এটার উপর আমরা রেখে এখন আমরা সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই দিতেছি, একটু খেয়াল করবেন, তাতে করে আপনারা সঠিকটা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি মুড়ি মুড়ি করে সুন্দরভাবে সেলাই দিয়ে নিচ্ছি। নিচের পাইপিংয়ের কাপড়টা অবশ্যই টান রাখবেন যাতে করে আপনাদের পাইপিংটাকে কুঁচকে না যায়, সেজন্য নিচের পাইপিংয়ের কাপড়টা একটু টান রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সাইড দিয়ে সেলাই দেওয়া শেষ। এখন আমাদের বাড়তি যে অংশটুকু একটু রেখে আমরা অবশ্যই কেটে নেব। তো দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার পর আমরা ছোটো ছোটো করে একটু করে কেটে দেবো যাতে করে পাইপিংটা কুঁচকে না যায়। তো এখন যদি আমি কলারটাকে সোজা করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের পাইপিংটা হয়ে গেছে। তো 200 পরিমাণ বাড়তি রেখে আমাদের কলারের বাড়তি অংশটুকু কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কলার লাগানো কমপ্লিট। এখন আমরা হাতার মধ্যে পাইপিং করব। তো হাতার জন্য আমরা হাতাটাকে নিচে রেখে তো উপরে আমাদের পাইপিংয়ের কাপড়টাকে রেখে আবার সেমভাবে আমরা চিকন করে একটি সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের আমি দুটো হাতে একসাথে যেহেতু সেলাই দিতেছি, তো দুটো হাতে একসাথে সেলাই দিয়ে নিচ্ছি।
তো নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, তো হাতার মাথার দিকে আমরা একটু করে বাঁশ দিয়ে ভেঙে নিয়ে সুন্দর করে একটি সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি দুটো হাতা আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, নিচ দিকে বলটা দিয়ে বাঁশ দিয়ে সুন্দর করে চিকন করে আমাদেরকে সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়ার সময় একটু অবশ্যই সেলাইটা টান টান রাখবেন, যাতে করে আপনাদের সেলাইটা সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিয়েছি একটা, তো আমাদের সাইড দিয়ে 1 ফিট পরিমাণ ফাঁকা রেখে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দুটো হাতা মোটামুটি সেলাই দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতার পাইপিং লাগানো কমপ্লিট। এখন আমাদের প্লেটটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্লেট লাগাচ্ছি। তো আমাদের এরকম পাইপিং ভিডিও আমাদের চ্যানেলে আরেকটি আছে, কিভাবে লাগাতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত। আর পাঞ্জাবি যারা শিখতে চান অবশ্যই আমার চ্যানেলে পাঞ্জাবি সেলাই পুরো ভিডিও দেওয়া আছে, অবশ্যই ওখান থেকে শিখে নিতে পারবেন। তাছাড়া এই চ্যানেলে মেয়েদের যাবতীয় জামা কাপড় কাটিং এবং সেলাই করা ভিডিও ছাড়া হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আরও নতুন নতুন টেলারিং ভিডিও পেতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।